हुजूर आला हजरत आरो बोले, लहद में इश्क रुखे शाह का दाग लेके चले, अंधेरी रात सुनी थी चिराग लेके चले, तेरे গোলামों का नक्श कदम है राहे खुदा। হে আল্লাহ, তোমার গোলামদের পদঙ্ক অনুসরণ করে চলা এটা শয়তানের রাস্তা নয়, বরং এটা আল্লাহরই রাস্তা। সুবহানাল্লাহ। तेरे গোলামों का नक्श कदम है राहे खुदा, वो क्या बहक सके जो ये सुराग लेके चले। হুজুর মুফতি গোলাম সামদানি সাহেব কিবলা সেখানে সফরে গেছিলেন। তিনার সাথে আরব দুনিয়ায় হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাতের ব্যাপারে কিছু দেওবন্দি ফিকরের মাওলানারা কিছু অপবাদ, কিছু অপব্যাখ্যা ছড়িয়ে রেখেছিল। ডাক্তার খালিদ সাবিত বলে একজন বড় একজন আলিমে দ্বীন, नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। उलाइका कतबा फी कुलूबिहिमुल ईमान व अय्यदहुम बिरूहिम मिन। सदक़ल्लाहुल अज़ीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमु तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना शफीअना मौलाना मुहम्मदिन मअदनिल जूद वल करम व आलिहि व बारिक व सल्लिम। सल्लु अलैहि सलातन व सलामुन अलैका या रासूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व सल्लम। मुआज्जज़ सामिन इकराम, সময় খুব সীমিত, আর আমিও বড় বক্তা নই। এই স্টেজে দু চার কথা বলা এটা আমার ভাগ্যের বিষয়। বড় বড় আলিম ওলামা এবং যেখানে আরাম ফরমাচ্ছেন ওখান থেকে বড় বড় আলিম ওলামাগণ আসবেন একের পর এক, আপনাদেরকে মূল্যবান নিজের নসিহত শোনাবেন। আপনারা ধৈর্য ধারণ করে শ্রবণ করবেন। ভূমিকায় আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। এরাই সেই ব্যক্তি যারা কি করেছে, যাদের দিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানকে অঙ্কন করে দিয়েছেন, নকশ করে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এবং তাদেরকে শক্তিশালী করেছেন হযরতে জিবরাইল আমিন দ্বারা। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত बोले, लुत्फ उनका आम हो ही जाएगा, शाद हर नाकाम हो ही जाएगा, साइलो दामन सखी का थाम लो, साइलो दामन सखी का थाम लो, कुछ ना कुछ इनाम हो ही जाएगा। हुजूर आला हज़रत आरो बोले, लहद में इश्क रुखे शाह का दाग लेके चले, अंधेरी रात सुनी थी चिराग लेके चले, तेरे গোলামों का नक्श कदम है राहे खुदा। হে আল্লাহ, তোমার গোলামদের পদঙ্ক অনুসরণ করে চলা এটা শয়তানের রাস্তা নয়, বরং এটা আল্লাহরই রাস্তা। সুবহানাল্লাহ। तेरे গোলামों का नक्श कदम है राहे खुदा, वो क्या बहक सके जो ये सुराग लेके चले। मुआज्जज़ सामिन किराम, আমরা হলাম আহলে সুন্নাত ওয়া জামাতের মানুষ। সুখে দুঃখে উৎসব আনন্দে আমরা এরকম বড় বড় মাহফিল করেই থাকি। আজকের এই মাহফিল হুজুর মুফতি আজম বাঙ্গাল হুজুর গোলাম সামদানি আলাইহি রহমাত ওয়া রিদওয়ানের চাহাল্লুম হিসেবে আমরা হয়তো কেউ হুজুর মুফতি গোলাম সামদানি সাহেব রিজভী আলাইহি রহমাত ওয়া রিদওয়ানকে দূর থেকে, কেউ কাছ থেকে, কেউ সফরে, কেউ হাজারের থেকে হয়তো চিনেছি, কেউ হয়তো সব দিকটাই হয়তো উনার সঙ্গ লাভ করতে পেরেছেন। আমিও কিছুটা সময় উনার সাথে অতিবাহিত করেছি। আমি দেখেছি উনার তাওয়াজু, উনার ইনকিসারি, আজিজি, তিনার আজিজ ও ইনকিসারির দুই একটি ঝলক বলে আমার বক্তব্য শেষ করে দেব, মাত্র 10 মিনিট। 2016 সাল অথবা 17 সালে আমরা আমাদের ভাইজান মুফতি আহমদ রাজা সামদানি সাহেব কিবলার সাথে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ছিলাম। হুজুর মুফতি গোলাম সামদানি সাহেব কিবলা সেখানে সফরে গেছিলেন। তিনার সাথে আরব দুনিয়ায় হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাতের ব্যাপারে কিছু
দেওবন্দি ফিকরের মাওলানারা কিছু অপবাদ, কিছু অপব্যাখ্যা ছড়িয়ে রেখেছিল। ডাক্তার খালিদ সাবিত বলে একজন বড় একজন আলিমে দ্বীন, তিনি হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাতকে স্টাডি করে, তিনাকে ভালো করে জেনে, তিনার বই পুস্তক পড়ার পর তিনি একটি বই লেখেন। সেই বইটার নাম হচ্ছে ইনসাফুল ইমাম। ইনসাফুল ইমামের মুসান্নিফকে দেখার বড়ই কৌতূহল। হুজুর মুফতি গোলাম সামদানি আলাইহি রহমাত ওয়া রিদওয়ান মিশরের মাটিতে পৌঁছানোর পর তিনার মনে কঠিন কৌতূহল যে উনার সাথে দেখা করবে। এই আরবের বুকে হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাতকে চিনিয়েছে, এইরকম ব্যক্তি উনার সাথে আমি দেখা করতে চাই। সুবহানাল্লাহ। হুজুর আহমদ রাজা সাহেব কিবলা, আমি এবং আমাদের সাথে কয়েকজন উড়িষ্যা এবং বিহারের ছাত্র ছিল, আমরা সকলে মিলে গাড়ি করে আমরা গেলাম। সেখানে যাওয়ার পর সেই বড় আলিমে দ্বীন খালিদ সাবিত সাহেবের কাছে থেকে আমরা অনেকক্ষণ বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম। হুজুর মুফতি গোলাম সামদানি আলাইহি রহমাত ওয়া রিদওয়ানও অনেকক্ষণ আলোচনা করলেন। আসার সময় যে জিনিসটা দেখতে পেলাম সেটা আমাকে আমার মনটা বড়ই, তাতে কি হলো দেখে বড়ই আশ্চর্য হলাম। এই জন্যই যে এর আগে অনেক পশ্চিম বাংলায় আমরা দেখেছি উনার মুতাসাদ্দিদ হওয়ার মানে ইলজাম লাগানো কথা, উনার মুতাসাদ্দিদানা রবিয়ার কথা আমরা অনেক শুনেছিলাম। এর পূর্বে কিন্তু আমার সাথে কোনোদিন মুফতি গোলাম সামদানি আলাইহি রহমাত কিন্তু মুলাকাত হয়নি। প্রথমবার মুলাকাত মিশরের মাটি। সুবহানাল্লাহ। তিনার মুতাসাদ্দিদ হওয়ার কথা আমরা শুনেছিলাম যে তিনি বড়ই রাগী ব্যক্তি, কথায় কথায় রেগে যান, কথায় কথায় ফতোয়া লাগিয়ে দেন। কিন্তু একবার মনে করবেন হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাতের উপরেও এই ইলজাম আছে যে উনি বড়ই মুতাসাদ্দিদ ছিলেন। জি জি। কখনো কখনো রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটি কওল বলেছিলেন, রাহিমাল্লাহু উমর তারাকাহুল হক মা লাহু মিন সাবিল। আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রহম করুক। এই সত্যবাদীর প্রতি, সততার প্রতি এমন ভাবে দণ্ডায়মান আছে, হকের প্রতি এমন ভাবে দণ্ডায়মান আছে যে এর অনেকটা দুশমন হয়ে গেছে, এর কোনো বন্ধু নাই। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত হকের প্রতি এমন ভাবে কায়েম ছিলেন যে অনেকজন তিনার বন্ধুতে থাকা সত্ত্বেও বন্ধু ছিল না। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাতের মিশনকে এই পশ্চিম বাংলার বুকে যিনি ছড়িয়েছেন, তার বিজয় এসাদ করেছেন, সেটা হচ্ছে মুফতি আজম বাঙ্গাল হুজুর মুফতি গোলাম সামদানি রিজভী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমাদের জন্ম ওয়াহাবীর বাড়িতে হতো, এটা বাস্তব কথা। আমাদের জন্ম মুর্শিদাবাদবাসী, আমাদের জন্ম বীরভূম মুর্শিদাবাদবাসীর জন্ম, আমাদের জন্ম ওয়াহাবীর বাড়িতে হতো। হুজুর মুফতি গোলাম সামদানি আলাইহি রহমাত ওয়া রিদওয়ান সেই যুগে এসে আলা হযরত কি জিনিস এবং মাসলাকে আলা হযরত কি জিনিস এই শিক্ষা আমাদেরকে দিয়েছে, যার কারণে আজ আমরা শুনি। সুবহানাল্লাহ। এটা বড়ই আমাদের প্রতি ইহসান, বড়ই করুণা হুজুর মুফতি আজম বাঙ্গালী। হুজুর মুফতি আজম বাঙ্গাল যখন সেই ডাক্তার খালিদ সাবিতের বাড়ি থেকে যখন ফিরছিলাম আমরা, হুজুর এখন আছেন, আমি একটা জিনিস দেখলাম, ওনার তাওয়াজু, আজিজি, ইনকিসারি, তিনার সেইখানে দেখতে পেলাম যে যখন আমরা ফিরে আসছিলাম হুজুর মুফতি গোলাম সামদানি সাহেব কি করলেন, সেই ডাক্তার খালিদ সাবিতের পা ধরে একদম চুম্বন করতে লাগলেন। সুবহানাল্লাহ। এটা এর জন্য নয়, শুধু একটাই সম্পর্ক, সেটা হচ্ছে এই যে মাসলাকে আলা হযরতের কাজ মিশরের মাটিতে খালিদ সাবিত সাহেব করেছেন, ওই জন্য মুফতি গোলাম সামদানি রিজভী সাহেব তিনার পায়ে হাত দিয়ে চুম্বন দিলেন। সুবহানাল্লাহ। দোস্তি, দুশমনি, বন্ধুত্ব, শত্রুতা শুধু একটাই কারণে যে রাসূলের ইজ্জত করবে তার সাথেই দোস্তি, যে রাসূলের ইজ্জত করবে, রাসূলের সম্মান করবে তার সাথেই দোস্তি, আর যে রাসূলের সম্মান করবে না তার সাথে কোনরূপ দোস্তি রাখেননি হুজুর মুফতি গোলাম সামদানি রিজভী সাহেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কখনো কখনো আপনার নিজেররা, কখনো কখনো অন্যরা, এমন অবস্থায় তিনি সততার প্রতি কায়েম থেকেছেন। তিনি হুজুর মুফতি আজম আলাইহি রহমাত ওয়া রিদওয়ানের ওই সব ফতোয়ার প্রতি আমল করেছেন
যে হুকুমত বদলে যায় কিন্তু ওলামায়ে হাক্কানি ফতোয়া বদলে না। অনুরূপ হুজুর মুফতি আজম বাঙ্গাল নিজের ফতোয়ার প্রতি একদম কোহে হিমালয়ের ন্যায় কি হয়েছেন, দণ্ডায়মান থেকেছেন, কোনোদিন ফতোয়া বদলান না। কিন্তু এমন অবস্থায় তিনি জীবন যাপন করেছেন, এক তরফ আদায়ে দিন, এক তরফ হে হাসে দিন, বান্দা হে তনহা শাহা তুম পে করোড়ো দুরূদ। কখনো নিজেদের আমাদের নিজেদের কিছু মানুষ তিনাকে মুতাশাদ্দিদ হওয়ার কথা বলেছেন, কখনো আদিয়াররা অন্যরা হুজুর মুফতি গোলাম সামদানির ব্যাপারে হয়তো অন্যরকম খারাপ মন্তব্য করেছে। তো তিনি কোনরূপ ভাবে তিনি দেবে যাননি, তিনি চুপ হয়ে যাননি, তিনি নিজের কলমকে ছেড়ে দেননি, তিনি ফতোয়া নবেশির কাজ করেছেন। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাতের মিশনকে আগে বাড়িয়েছেন। কেননা হুজুর আলা হযরত আজিমুল বরকত হুজুর এক্ষুনি হযরত আকবর আলী সাহেব কি বললেন যে হুজুর গোলাম সামদানি রিজভী আলাইহির রহমাকে হুজুর আলা হযরত নিজের দরবার থেকে পশ্চিম বাংলায় কাজ করার জন্য পাঠিয়েছিলেন। তো উনি কিভাবে অন্যের কথার প্রতি কথা শুনে নিজের কলমকে ছেড়ে দিবেন? হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন, क्या देवे जिस पे हिमायत का हो पंजा तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। হুজুর আলা হযরত আজিমুল বরকত যেভাবে কাজ করেছেন ওই রকম ভাবে পশ্চিম বাংলার বুকে যদি কাজ কেউ করেছে, যদি আমাদেরকে সুন্নিয়াতের প্রতি যদি হুজুর আলা হযরত আজিমুল বরকত এবং মাসলাকে আলা হযরতকে কেউ চিনিয়েছেন, তো তিনি অন্য কেউ নয়, মুফতি গোলাম সামদানি আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান। সুবহানাল্লাহ। সাহাবায়ে کرام বলার তো অনেক আছে, শেষে আমি একটাই কথা বলতে চাই, তিনার একটাই মিশন ছিল, সেটা হচ্ছে এই যে दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरब्बत कीजिए, और जिक्र उनका छेड़िए हर बात में, छेड़ना शैतान का आदत कीजिए, और गैस में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए, और शिर्क है जिसमें ताजीम नबी, ऐसे बुरे मजहब पे लानत कीजिए। वमा अलैना इल्लल बलाग।